বাংলাদেশের জাতীয় বাজেটে সাধারণত স্বাস্থ্য বাজেটের অংশ থাকে ৫% কাছাকাছি। আর কিছুদিন পরই জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপিত হবে। আজকে বাজেট নিয়ে আমরা কথা বলছি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশে চিকিৎসা সেবায় কিউরেটিভ কেয়ারে বেসরকারি স্বাস্থ্য খাতের আকার সবচেয়ে বড়। আসন্ন জাতীয় বাজেটে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতের প্রত্যাশা এবং পিছনের বাজেটগুলোর প্রাপ্তি নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলছেন ল্যাবএড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ.এম. শামীম। স্বাস্থ্য খাতটাকে আমাদের একটা অগ্রাধিকার খাত হিসাবে নিতে হবে। কারণ হলো, যেমন আইটিকে দেওয়া হয়েছে কিংবা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসকে যেমন অনেকগুলো সুবিধা দেওয়া হয়, আমরা স্বাস্থ্যের ব্যাপারে জানি যে শুধুমাত্র চিকিৎসা ব্যয়ের জন্য ৪ থেকে $৫.৫ বিলিয়ন দেশের বাইরে যায়। এটা সরকারি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে শো করে কিংবা বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখি। তো এই যে তার ৪ থেকে $৫ বিলিয়ন বাইরে যায়, এর সঙ্গে তো মার্কেটিং, তারপর যাওয়া আসা খরচ, থাকার খরচ মিলে এটা ১৫ থেকে $১৬ বিলিয়ন খরচ বা দেশের বাইরে টাকাটা যায়। তো আমাদের দেশে এখন এই যে ডলার ক্রাইসিসে বলি বা আমাদের রিজার্ভ নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, তো হেলথ কেয়ারে আমাদের আরও মনোযোগী হতে হবে। তাহলে এই টাকার একটা অংশ আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি এবং দেশের স্বাস্থ্য খাতটা যদি আরও ভালো হয়, আমাদের এই টাকা বাইরে যাওয়াটা বন্ধ হবে, আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্যটা আরও একটু ভালো হবে। এটা মাথায় রেখে গত ২ বছরে যেটা হয়েছে যে আমাদের কিন্তু স্বাস্থ্য খাতের খরচ অনেক বেড়ে গেছে। যেমন একটা বলি যে আমাদের ৮৪ টাকার যে ডলারটা, এটা এখন প্রায় ১২০-২২ টাকাতে আমাদের অ্যাক্সেস করতে হয়। আমাদের ফার্মাসিউটিক্যালসের 30% মেন খরচ কিন্তু এই ইম্পোর্টে, এপিআই এবং রিলেটেড ইস্যুজ। একইভাবে আমাদের হসপিটাল ডায়াগনস্টিকও আমরা রিয়েজেন্ট, ফিল্ম, মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারি জানি, মানে বছরে যা খরচ হচ্ছে তার 30% ইম্পোর্টেড জিনিসের উপর নির্ভরশীল। এইটা যখন 50% বেড়ে গেছে ডলারটা, আমাদের খরচ কিন্তু 25% বেড়ে গেছে। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে ব্যাংকের যে ইন্টারেস্টটা ছিল, আমরা যারা বড় ইনভেস্টমেন্ট করেছি, আমাদের কিন্তু 2/3 হলো ব্যাংকের ইনভেস্টমেন্ট। এখন আমাদের যদি ৩,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে থাকে, 8% রেট অফ ইন্টারেস্ট এখন হয়ে গেছে 14%। এতেও আরও আমাদের টোটাল খরচের উপর 10% অ্যাড হয়েছে। তার মানে আমাদের যদি ল্যাবএড গ্রুপের হেলথ কেয়ারটাকে চালানোর জন্য বছরে এসে আগে ১২০০ কোটি টাকা খরচ হতো, এখন এখানে হচ্ছে ১৫০০ কোটি টাকা খরচ। তো এটা তো আমরা নিশ্চয়ই সাধারণ জনগণের উপরে একদিনেই, যেমন ওষুধের দাম আমরা বাড়াতে পারি নাই বা বাড়াই নাই, একইভাবে স্বাস্থ্য খাতের অন্যান্য সার্ভিসগুলো কিন্তু আমরা বাড়াই নাই। তো এতে নতুন ইনভেস্টমেন্ট কিন্তু আর হবে না। তো এটা নিশ্চয়ই একটা খুব চিন্তার ব্যাপার যে এটাকে কীভাবে আরও হেলদি করা যায়। এটা আমি শুরুতে বলতে চাই যে এখন একটা সত্যিকার একটা কিন্তু ক্লান্তিকাল যাচ্ছে সব ব্যবসার জন্য, এবং স্বাস্থ্য খাতটা সবথেকে বেশি, কারণ এখানে আমাদের দেশে যে ডিমান্ড তার 25% সার্ভিসে কিন্তু আমরা দিতে পারতেছি না, যার 2/3 হলো প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। বাজেটটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক কম, এটা আপনারা জানেন। ইন্ডিয়ার তুলনায় ইন্ডিয়া তো প্রায় ৭.৫% টোটাল বাজেট, আর আমাদের মাত্র 5%। আমাদের পার পার্সন ২২০০ টাকা সরকার থেকে দেওয়া হয়, কিন্তু 70% খরচ কিন্তু পেশেন্ট আউট অফ পকেট করে। তারপর যে বাজেটটা হয় এটারও কিন্তু প্রপার ইউজ হয় না। আপনার পত্রিকাতেই লেখেন যে মেশিন পড়ে আছে বা যে সার্ভিসটা দরকার নাই ওইখানে অনেক টাকা খরচ হচ্ছে, আবার যে সার্ভিসটা বেশি দরকার ওইটাতে ইনভেস্টমেন্টটা হচ্ছে না। একেবারে স্পেসিফিক বেসরকারি কথা বলি, যেমন আমাদের মূলধন, আমরা যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করি, এতে কিন্তু অন্যান্য জায়গায় আয়কর, যেটা অ্যাডভান্স আয়কর, আমরা 5% দিতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো এগুলো আনতে টোটাল প্রায় 33% চলে যায় আমাদের ট্যাক্স রেট, এগুলো মূলধনই, যেটা অন্যান্য অর্গানাইজেশনে বা যখন গার্মেন্টস বলেন বা অন্যান্য জায়গায় 10%-এর বেশি না। তারপর বলি যে আমাদের স্পেয়ার পার্টস, ধরুন একটা এই সিটি স্ক্যান মেশিনের একটা টিউব আমরা হয়তো সে $১২,০০০ দিয়ে ইম্পোর্ট করি, তো এইটার উপরে প্রায় 47% খরচ হয়ে যায়, আরও ৯ লক্ষ টাকা খরচ, ২১ লাখ কিন্তু রুগীর উপরে যায়। একটা সিটি স্ক্যানে ৩ থেকে ৪,০০০ টাকা নেওয়া হয়। তো ন্যাচারালি তখন এই যে মূলধন প্লাস স্পেয়ার পার্টসের উপরে যে অনেক ট্যাক্স, এটাকে আমাদের কমাইতে হবে। এটা অন্যান্য অর্গানাইজেশনের মতো
অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কমাতে হবে, তারপর ক্যাপিটাল মেশিনের উপরে যে টোটাল ওইটা কমাতে হবে। আরেকটা হলো কি, আমরা যখন ট্যাক্স রিটার্নটা দিই, হ্যাঁ, তো ট্যাক্স রিটার্নে অবচয় সুবিধা যেটা মানে আমাদের ডিপ্রিসিয়েশন, ওইটা কিন্তু ওনারা ধরে না। প্লাস ধরেন এই হেলথ কেয়ারে কিন্তু আমাদের অ্যাডভান্স বা প্রায়োরিটি সেক্টরের মতো হয়তো নভেম্বরে এটা রিটার্ন দেওয়ার কথা, এটা হয়তো আমরা 2 মাস পরে দিলাম, তখন অন্য জায়গায় কিন্তু এটা 2% ওরা একটা সার্ভিস চার্জ বা পেনাল্টি আদায় করে। আমাদের এখানে কিন্তু প্রায় 4%-এর মতো করে। ব্যাংক সরকারি বলেন বেসরকারি বলেন বা যে তহবিলটা থাকে, তহবিল থেকে কিন্তু সরকারি অংশ একটা বিশাল অংশ ইদানিং নিয়ে নিচ্ছে। আরেকটা হলো বেসরকারির মধ্যে কিন্তু অন্যান্য, আমি নাম বলবো না, অন্যান্য অর্গানাইজেশনের প্রতি ব্যাংকগুলোরও দেওয়াটা বেশি হয়। স্বাস্থ্য খাতে আমার তো মনে হয় যে টোটাল ইয়ারলি যে লোনটা হয় তার 5%ও হয় না। এটাও একটা 7 বা 8% যদি করে দেওয়া হয়, ধরেন আপনি একটা বিলাসবহুল গাড়ি ইম্পোর্ট করবেন, এর থেকে নিশ্চয়ই একটা আরটিপিসিআরের রিয়েজেন্ট কিংবা কাঁচামাল ফার্মাসিউটিক্যালসের অনেক দরকার। আমাদের দেশে ওষুধ কিন্তু অনেক ভালো এবং দামও কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এই যে এখন গত 1 বছরে যে দাম আমাদের বেড়ে গেল, খরচ 25%, ওষুধের দাম কিন্তু বাড়ে নাই। তারপর আবার ধরুন কর্পোরেট ট্যাক্স, যেটা কর্পোরেট ট্যাক্স, যেটা কিন্তু আমরা আমাদের জন্য যেটা হয় 30%, কিন্তু এটা আবার যখন আইপিওতে যাওয়া হয় তখন তো 25 থেকে 22.5 মতো নিয়ে আসছে। হেলথ সেক্টর আপনি দেখবেন কিন্তু টোটাল যা বাজারের আইপিওতে লেনদেন হয় তার 10% কিন্তু হেলথ কেয়ারের নাই। কারণ হলো যে হেলথ কেয়ারের আইপিওতে যে এটাকে স্টাবলিশ করতে করতেও আরও 20 বছর লাগবে। তো এই জায়গাতেও যদি আমাদেরকে 30-এর জায়গায় 25 করা হয়, কারণ খরচটা কমাতে হবে। হেলথ কেয়ার কিন্তু সবাই কিন্তু হেলথ কেয়ারে আসে না, আপনি দেখবেন হেলথ কেয়ারের এক্সপার্টাইজ লাগে। ধরুন গার্মেন্টসের আপনার গার্মেন্টস টেক্সটাইলে যদি 5,000 এন্টারপ্রেনার থাকে, আপনি হেলথ কেয়ারে দেখবেন যে রিয়েল এন্টারপ্রেনার কিন্তু 10 জন বা 20 জন। এগুলো একদম খুব স্পেসিফিক প্রাইভেট মানে হেলথ কেয়ারের জন্যই আমাদের চাহিদা যে আমাদের তহবিলটা বাড়ানো হোক, আমাদের অবচয় যে ওইটাতে করের থেকে একটা ভালো পার্সেন্ট নেওয়া হোক, ফাইনটা কমানো হোক, তারপর কর্পোরেট ট্যাক্সটা একটু কমানো হোক। এটা তো বাড়ানো তো হতে পারে, কিন্তু বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে কি আমরা এটা দিই, এটা কি কোনো প্রভাব আছে? আমাদের তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের স্পেসিফিক আসা উচিত যে আমাদের যদি ধরেন 38,000 কোটি টাকা এখন বাজেট হয় 2023-24-এ, তো এখানে কি 8,000 কোটি টাকা আমরা প্রাইভেটলি ইনভেস্ট করেছি? আমাদের সঙ্গে কিন্তু সরকারি ইনভেস্টমেন্টে আসা উচিত খুব স্পেসিফিক্যালি, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সারা বাংলাদেশে 20টা হসপিটাল হতে পারে, বা সরকার যেসব হসপিটাল চালাতে পারছে না এটা কিন্তু একটা জয়েন্ট ম্যানেজমেন্টে আসতে পারে, যেমন কুয়েত মৈত্রী হসপিটাল, রেলওয়ে হসপিটাল এবং অনেকগুলো হসপিটাল, মুক্তিযুদ্ধ হসপিটাল, মিরপুর, এরকম কিন্তু অনেকগুলো হসপিটাল পড়ে আছে। তো এগুলাতে খুব স্পেসিফিক যদি মেজার নেওয়া হয় তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে।